দর্শক, স্বাগত অপরাধের খোঁজে। আমরা দেখছিলাম আধুনিক ভবন হওয়ার পরেও সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার নামে চলা ভয়াবহ অরাজকতা। এবার নজর দেওয়া যাক এই দুর্নীতির নেপথ্যের কারিগরদের দিকে। সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতির এই সাম্রাজ্য আরও বেপরোয়া হয়ে ওঠে গত বছরের 12 মে ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেওয়ার পর। তার যোগদানের পরপরই হাসপাতালে শুরু হয় এক অদ্ভুত অস্থিরতা। টেন্ডার বাণিজ্যের মাধ্যমে ফায়দা লুটতে দীর্ঘদিনের অভিজ্ঞ 64 জন আউটসোর্সিং কর্মীকে মাত্র একদিনের নোটিশে চাকরিচ্যুত করেন ডাক্তার মাহবুবুর রহমান। এর প্রতিবাদে ভুক্তভোগী কর্মীরা 19 আগস্ট পর্যন্ত একটানা অবস্থান কর্মসূচি পালন করেন। অভিযোগ উঠেছে, নতুন করে টেন্ডার দিয়ে তত্ত্বাবধায়ক তার পছন্দের কোম্পানিকে কাজ পাইয়ে দেন এবং প্রতিটি পদের জন্য 80,000 থেকে 1,20,000 টাকা পর্যন্ত ঘুষ নেন। স্যারের এটা আমাদের স্ট্যান্ডার্ড যে পায় ওনার সাথে করে দিছে, আমাদের কাজ ভালো আমরা দিছে, বুঝছেন না? আমরা এর আগে কাজ করছি, আউটসোর্সিং আমরা নতুন ঢুকছি। এই টাকা সংগ্রহের দায়িত্বে ছিলেন ল্যাব টেকনিশিয়ান জুবায়ের, আউটসোর্সিং কর্মী শহীদ এবং কোম্পানি প্রতিনিধি মোশারফ। অনুসন্ধানের সময় যখন টেকনিশিয়ান জুবায়েরের মুখোমুখি হওয়া হয় এবং ঘুষ লেনদেনের ফোনালাপ শোনানো হয়, তখন তিনি ক্ষিপ্ত হয়ে এশিয়ান টিভির টিমের উপর হামলার চেষ্টা চালান। আমি টাকা নিব কেন? আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নেই নাই। আপনারা আমাকে এইভাবে ধরাটাও আমার কাছে মনে হচ্ছে এটা ইট ইজ অ্যাসল্ট। মামলা আছে আমাদের কাছে, আপনার নামে অভিযোগ আছে। হ্যাঁ, জেলা প্রশাসন বরাবর অভিযোগ আছে, মন্ত্রণালয়ের অভিযোগ আছে, স্বাস্থ্য বিধি বরাবর অভিযোগ আছে। আমার এত কিছু টাকা পড়ে সবকিছু কি আমি কই? দুদক তদন্ত করুক, যদি আমার বিরুদ্ধে কোনো ধরনের কোনো অভিযোগ পাই অবশ্যই আমার বিরুদ্ধে পানিশমেন্টের ট্রান্সফার দিবে। সবচেয়ে কলঙ্কজনক ঘটনা ঘটে শহরতলির বাসিন্দা ছকিনা বেগম ও তার মেয়ে শিউলি বেগমের সাথে। 2 লাখ টাকা ঘুষ নিয়েও ছকিনা বেগমকে চাকরি না দিয়ে উল্টো তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। প্রস্তাবে রাজি না হওয়ায় তাদের মা মেয়েকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। এই অনৈতিক প্রস্তাবের অডিও রেকর্ড এখন অপরাধের খোঁজের হাতে। আমারও বাকিরাতে রইল স্যারে, আমার মেয়েও বাকিরাতে রইল। এখন আমার টাকা পয়সার কি তো ভাই হোসাই আপনি আলাপ করেন, আলাপ করে আমারে জানাইন। এখন তো আমি টেকাও দিলাম, চাকরি লাগি ঢুকলাম, এরপরে এখন বেতনও পাইলাম না, 6টা মাস ডিউটি করলাম। বেতনের সময় আইবো, আইকে যোগাযোগ কইর, আমি তার সাথে কর্তৃপক্ষের সাথে আলাপ কইরা কিটা করা যায় জানাই মনে। আমি অনেক স্যারের লগে মারছি শুনি কইতাছে তার মেয়েটা কালকে পাঠাইয়া দিও, কোনো সমস্যা নাই। তুমি মেয়ে তারা হইও পাঠাই, ওই তোমার মেয়েরে পাঠাই তো, তোমার মেয়ের লোক হইও নাতি তারা নিত স্যারের লোক একটু মন হামাও। স্যার আমি তো কিনা করেন স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো বললাম তো। মেয়েটারে দিলাম কি? হ্যাঁ, আর বদলা আমরা তো মানবো না, বুঝছেন না? 6 মাস ধরে তো করলাম স্যার, এখন আমার একটু সুযোগ দিলেন না স্যার। ভোটাতে দিলে তাই মুখে সমস্যা নাই। এখন মেয়েকে তো দিতে গেছে, ওখানে কাজ করে না। এরপর অপরাধের খোঁজ টিমের সাথে নিয়োগ জালিয়াতি ও হয়রানির বিরুদ্ধে কথা বলে ভুক্তভোগীরা। মেয়ের অ্যাপার্টমেন্ট দিয়ে তুমি আগে ডিউটি করো, আর তোমার অ্যাপার্টমেন্ট আইলে পরে তোমার মেয়ে ডিউটি করবে। তখন আমি ডিউটি করছি। 6 মাস পরে আমি স্যারেরটাই গেছি। স্যারেরটাই গিয়ে বললাম যে স্যার আমার অ্যাপার্টমেন্টের খবর কিতা? স্যার হইলো পরে আইও। পরে আর একদিন গেলাম, স্যারেরটা হইলো যে না এই তোমার অ্যাপার্টমেন্ট পাইতে না, যদি বাড়াবাড়ি করো হতে তোমার যে কোনো মামলা ঢুকাই দিব। আমি ওইটা বললাম স্যার এটা কোনো কথা হইল নি না, এইটাই কথা, কোনো টাকা উকা দিছ না, কোনো টাকা উকা পাও না। পরে আমি জেলা প্রশাসনের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পরে ওই আমি আমার বিচার চাই। তারপরে এখন 2 লক্ষ টাকাও দিলাম, চাকরিও গেল, এখন মেয়েরও বাহিরে তোলাইছে, আমারও দিল, এখন মেয়েরও বাহিরে তোলাইছে। মানে আমার অ্যাপার্টমেন্ট হওয়ার কথা ছিল, তো আমার হচ্ছে 6 মাস করে অ্যাপার্টমেন্ট দিব, আর আমার চাকরি 6 মাস আমার করতে। তো ওই জন্য আমার আমার চাকরি করে আমি হঠাৎ শুনি যে আমার একটা মামলা মেঝে ঢুকাইয়া চাকরি থেকে বাহিরে দেওয়া হয়েছে। তারপরে হঠাৎ একদিন শুনলাম আমার কোনে হইতেছে যে আমি স্যারের সাথে দেখা করার দেখা। তো এটা শুনলাম পরে আমি জিজ্ঞেস করে এটা স্যারের সাথে আর আমি দেখা হয়েছে না। কষ্ট করে দেখানো যে ওরা তো চাকরি লাগে যে নিজেই ওরা খাইতাম করে পরিশ্রম করে খাওয়া লাগে, তো যে কোনো মাধ্যমিক টাকা দিয়ে নেই, আর যে কোনো ভাবে নেই চাকরিটা নেই, যেমন যে টাকাগুলো দিচ্ছি আমার টাকাগুলো ফেরত চাই। এবার অবৈধ নিয়োগ বাণিজ্য এবং মোটা অঙ্কের অর্থ লেনদেনের বিষয়ে কথা বলতে অপরাধের খোঁজ টিমের সদস্যরা আউটসোর্সিং কর্মী শহীদের সাথে দেখা করে। তাকে প্রশ্ন করা হয় টাকা লেনদেনের বিষয়ে। প্রত্যেকজনের কাছ থেকে 1 লাখ থেকে 1,20,000 টাকা করে নিছে। এটা আপনার মাধ্যমে গেছে অনেকটি। আমার একটা লোক আমি দিছি।
লাউড স্পিকার আমরা তো বলি শহীদ এ বিষয়ে কিছুই জানে না বলে মুঠোফোনে আউটসোর্সিং কর্মী সাপ্লায়ার কোম্পানির প্রতিনিধি মোশাররফকে ধরিয়ে দেয়। ওনার মাধ্যমে কিছু লেনদেন হয়েছে, হ্যাঁ, সেই বিষয়ে আমাদের কাছে অভিযোগ আসছে, সেটা জানার জন্য ওনার কাছে আসছি, ওনাকে কিছু প্রশ্ন করবে, বিষয়ে ওনার বক্তব্য লাগবে। এরপর অনুসন্ধানী সদস্যরা হাজির সেই কর্মী সাপ্লায়ার কোম্পানির প্রতিনিধি মোশাররফ হোসেনের কাছে। প্রশ্ন করা হয় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়। আপনি আউটসোর্সিং করে অনেক অর্থ লুটপাট করেছেন, মানুষের সাথে অনৈতিক লেনদেন করেছেন, এবং মানুষকে আমরা জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে এটা আপনাকে জিজ্ঞেস করতে। এটা কতটা সত্য? না, যারা এই ধরনের অভিযোগ করছে তারা আসলে এটা সঠিক অভিযোগ না, আমি এটা মানি না, এই ধরনের কোনো লেনদেন হয় নাই। এই আউটসোর্সিং এর দায়িত্ব পাওয়ার পর আপনি কতজন লোককে চাকরি দিয়েছেন? এখানে টেন্ডারে 64 জনের 64 জন নিয়োগ দেওয়ার কথা, তো এর মধ্যে আমি কয়েকজন দিচ্ছি, বাকি সবাই কোম্পানি দিচ্ছে। আচ্ছা, আপনি যে কয়জন দিয়েছেন তাদের মধ্যে সখী নামের একজন আছে? না, ওনাকে দেওয়া হয়নি। সখীনাকে দেওয়া হয়নি? তার মেয়েকে দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনার মেয়েকে দেওয়া হয়েছে। তার মানে সখীনাকে দেওয়া হয়নি, সখীনার মেয়েকে দেওয়া হয়েছে আপনার মাধ্যমে, রাইট? এই নিয়োগ জালিয়াতি ও হয়রানির বিরুদ্ধে ভুক্তভোগীরা এখন সুনামগঞ্জ স্পেশাল আদালতে মামলা দায়ের করেছেন। বিভিন্ন টেন্ডার আসে যে কোম্পানি, আউটসোর্সিং কোম্পানি এগুলা নিয়োগ দেয়, তো ওই নিয়োগের মাধ্যমে আমরা ঢুকি। তো আমরা যে 2018 সাল থেকে ঢুকছি, আপনার 2024 সাল পর্যন্ত আমরা কোনো টাকা পয়সা দিয়ে ঢুকি নাই। যখন কোম্পানি নিয়োগ দিল, ঠিক আছে, কোম্পানি নিয়োগ দিলে আমরা ওনার সাথে যোগাযোগ করলাম, আমি সহ আমার সাথে আরো 12-13 জন আছে, প্রায় 20 জনের মতো আছে। ঠিক আছে, আমরা ওনার কাছে গেলাম, উনি বলছে টাকা লাগবে। উনি বলতেছে যে আগে তো এই টেবিলে টাকা দেওয়া যেত না, এখন টাকা দেওয়া লাগে। ঠিক আছে, এখন টেবিলে টাকা দেওয়া লাগে। যে টেন্ডার দিছি আমার অনেক টাকা খরচ হয়েছে, অনেক টাকা গেছে, তো আমার এই টাকা তুলতে হবে, তাই তোমরা এই 80,000, 1 লাখ করে 70,000 করে টাকা দিতে হবে। মাহবুব স্যারের সাথে জড়িত, মানে তারা সবাই মিলে একটা চক্র, মানে ওই যে কোম্পানি যে নিয়োগ দিছে, ওই যে নিয়োগ বাণিজ্যের সাথে ওরা সবাই জড়িত। স্যার বলে ঠিক আছে, তুমি তো জুবাইয়ের সাথে জয় করো, জুবাইয়ের সাথে জয় করছো, আমি জয় করলাম, জুবাইয়ের ওখানে টাকা তো লাগবে 1 লাখ। আমার টাকা তো কোনো টাকা হলো না, স্যার তো কইলো তোমার জয় করবার লাগে। পরে ওখানে আছে তুমি স্যারে ফোন দাও, পরে জুবাইয়ের ফোন দিলে তার মোবাইল দিয়ে স্যারে ফোন দেওয়ার, স্যারে কইলা আমার আলাপ হয়েছে, স্যারে কইলা সুহেল তোমার টাকা তো লাগবোই, তুমি তো টাকা দেওয়া লাগবো। বলে স্যার তো 1 লাখ টাকা অতটা তো আমরা সামর্থ্য আছি না, আমরা তো কোনো সময় টাকা দেওয়া স্যার লইছি না, হয় না, এটা তো লাগবো, এটা তো কিস্তি খানে বোর্ড টিকা যায়, খরচ হয়ে ভালো লাগছে আমার। এটা ঢুকতাম চাইছি, পরিচালক স্যারের কাছে আসলাম, মাহবুব স্যারের কাছে, তাহলে স্যার আমি তো ঢুকতাম, আমি আগে আসলাম, তাই না কইলা যে ঢুকতে যখন যোগাযোগ করে, পরে গেছে মিলনের কাছে যাওয়ার পরে তাই না কইলা টাকা লাগবে 1 লাখ। তো আমরা ভুক্তভোগী হিসাবে আমাদের দাবি যাতে আমাদের চাকরি যেহেতু দেওয়া হয়ই নাই, তাইলে আমাদের টাকাটা যেতে ফেরত দেয়। নিয়োগ বাণিজ্যের পাশাপাশি রোগীদের খাবারেও চলছে চরম দুর্নীতি। সরকারি বরাদ্দ অনুযায়ী রোগীদের পুষ্টিকর ও উন্নত মানের খাবার দেওয়ার কথা থাকলেও দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের চালের ভাত আর নামমাত্র সবজি। খাবারগুলো দে, খাবারগুলো কিরকম খাবার? কানি সকালে বেড দে, খোলা দে, সেমাই দে, আবার একটা দুটো সময় ভাত দে। খাবারের মান এতই খারাপ যে অনেক রোগী তা মুখে নিতে পারেন না। অভিযোগ রয়েছে ডায়েটরি সাপ্লায়ারের ঠিকাদারের সাথে যোগসাজশ করে খাবারের বরাদ্দের বড় একটি অংশ আত্মসাৎ করছে হাসপাতাল সিন্ডিকেট। দর্শক, নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে শ্লীলতাহানির চেষ্টা, এত সব অভিযোগের পরও কেন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না? কেন ওএসডি হওয়া সত্ত্বেও রহস্যজনকভাবে পুনরায় ফিরে এলেন ডাক্তার মাহবুবুর রহমান? বিস্তারিত জানাবো, তবে আরও একটি বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন।